এই যুগেও ফ্রিজ ব্যবহার করেন না এমন মানুষ বোধহয় কমই আছে। কিন্তু জানেন কি, আপনার ফ্রিজ যখন তখন বার্স্ট করতে পারে, ধরে যেতে পারে আগুন। একটা ফ্রিজ 365 দিন 24 ঘন্টা ধরেই চলছে, অথচ তার প্রপার মেইনটেনেন্স কি হচ্ছে? ফ্রিজ কিনলেই হবে না, ব্যবহার করার আগে মাথায় রাখতে হবে। কয়েকটি সতর্কতা অবলম্বন করলে আপনার পরিবার নিরাপদে থাকবে। যেখানে বিদ্যুতের হেরফের ঘটে বা ভোল্টেজ ওঠানামা করে, তেমন জায়গায় কখনোই ফ্রিজ ব্যবহার করা উচিত নয়। এতে ফ্রিজের কম্প্রেসরে চাপ পড়ে, ফলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে অনেক গুণ। আবার অনেক সময় আপনি হয়তো বুঝতে পারছেন ফ্রিজটা গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা হতে চাইছে না। তখনই সাবধান হতে হবে। প্রথমেই ফ্রিজটা বন্ধ করে দিতে হবে, যাতে কোনো রকম বিদ্যুৎ সংযোগ না ঘটে। তারপর কোনো বিশেষজ্ঞকে ডেকে ভালো করে পরীক্ষা করাতে হবে, না হলে বিপদ হতে পারে। অনেক সময় ফ্রিজের পেছন দিকটা খুব গরম হয়ে যায়, তার সঙ্গে ফ্রিজটাও হঠাৎ শব্দ করতে শুরু করে। যত আওয়াজ বাড়বে তখনই বুঝতে হবে ফ্রিজের কম্প্রেসর ঠিকভাবে কাজ করছে না। সেই সময় আর রিস্ক নেওয়া যাবে না, কারণ রেফ্রিজারেটর বিস্ফোরণের পেছনে সবচেয়ে বড় কারণ হলো এই কম্প্রেসর। তবে ফ্রিজ থেকে আওয়াজ বেরোনোর হাজারটা কারণ থাকতে পারে। অনেক সময় ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে শব্দের সমস্যা হয়। আবার অনেক সময় দেখা যায় ফ্রিজের কানেকশনে গন্ডগোল হলে তা থেকে শব্দ হতে শুরু করে। সমস্যা হতে পারে রেফ্রিজারেটর ওভারলোডিং থেকেও। এমনকি বারবার ফ্রিজের দরজা খুলেও কম্প্রেসরে চাপ পড়ে, তখনও ফ্রিজ থেকে শব্দ বেরোতে পারে। এক্ষেত্রে রেফ্রিজারেটর মেঝেতে রাখা যাবে না, একটি স্ট্যান্ড রেখে তার উপর রাখা যেতে পারে। এছাড়া প্রয়োজনে ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে নিয়মিত। তারপরেও আওয়াজ হলে টেকনিশিয়ান ডেকে ফ্রিজ পরীক্ষা করাতে হবে অবশ্যই। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।